জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকে ফরিদপুরের যে পদযাত্রা, সেই পদযাত্রাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু জনতা ব্যাংকের মোড়ে এসে উপস্থিত হয়েছে। এখান থেকেই কিন্তু আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে আজকে যে পদযাত্রা শুরু হবে সেটি শুরু হবে ফরিদপুর সার্কিট হাউস থেকে। সেইখান থেকে শুরু হয়, তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে এসে উপস্থিত হবেন। এখান থেকে কিন্তু তারা সেই পদযাত্রা শেষ করে এখানে তারা সভা করবেন। তো আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে এনসিপি নেতা কর্মীরা সর্বসাধারণ মানুষ কিন্তু এই জনতা ব্যাংকের মোড়ে এসে জড়ো হয়েছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে এনসিপির কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু খুলনা থেকে রওনা দিয়েছেন ফরিদপুরের উদ্দেশ্যে। তারা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ফরিদপুরে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে আমি আরেকটা কথা জানিয়ে রাখি যে আজকের যে এনসিপির যে পথসভা হবে সেই পথসভাকে কেন্দ্র করে কিন্তু আজকে ফরিদপুরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আমরা দেখেছি যে ফরিদপুর শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা কিন্তু এই জনসভা স্থল এবং পথসভাকে কেন্দ্র করে যেখানে গণসমাবেশ শুরু হবে সেখানে কিন্তু তারা রয়েছেন। আমরা দেখেছি যে এখানে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর একাধিক টিম কিন্তু তারা টহল দিচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি জনতা ব্যাংকের মোড়ে, যেখানে এনসিপির পথসভা শুরু হবে। সেই পথসভার যে বিষয়টি আছে, তারা স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখন বক্তব্য রাখছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতারা কিন্তু ফরিদপুরে আসবেন এবং আসার পরে কিন্তু তাদের মূল কার্যক্রম শুরু হবে। আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই, এনসিপির এই আজকের এই পদযাত্রা, সেই পদযাত্রার পরে তারা কিন্তু পথসভা করবেন। সেই পথসভার পরে তারা জেলা কার্যালয়, ফরিদপুরের যে জেলা কার্যালয় রয়েছে সেটি উদ্বোধনের কথা রয়েছে। তো এই ছিল ফরিদপুর থেকে এনসিপির পদযাত্রার সর্বশেষ খবর। এটা আমরা